আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে ফার্স্ট টাইম তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করব সবাই পাশে থেকে সাপোর্ট করবে। তো দেখো, এই হচ্ছে আমার একটা ছোট্ট ছাদ বাগান। কিছু গাছপালা লাগানো আছে এখানে, তো সেগুলোই সকালবেলা দেখছিলাম। তো দেখো কত সুন্দর রোদ উঠেছে আজকে। ওয়েদারটা একদম ঝলমলে ওয়েদার ছিল সকালের দিকটা। তো আমি একটু ছাদে হাওয়া খেয়ে তারপর নিচে চলে এলাম। নিচে দেখো সবাই ঘুমাচ্ছিল, যার কারণে বিছানা তোলা হয়নি। তো সবাই উঠে যাওয়ার পর আমি বিছানাটা ঠিক করে নেব। এই ভিডিওটা ছিল আমার একদম ফার্স্ট ব্লগ। এর আগে এই চ্যানেলটা আমি একদম নতুন খুলেছি, এর আগে কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো আশা করব সবাই পাশে থেকে অনেক ভালোবাসা দেবে, অনেক সাপোর্ট করবে। তো দেখো, এরই মধ্যে চলে এলো বৃষ্টি। এখন ওয়েদারটা এতটাই খারাপ, কখনো রোদ কখনো বৃষ্টি। তারপর এই যে সকাল সকাল আমি চা বসিয়ে দিয়েছি, আর আমার মেয়ের জন্য ম্যাগি রান্না করছিলাম। তো চা হয়ে গেছে। চা হয়ে যাওয়ার পর আমার এখন চা খাওয়ার টাইম নেই, কারণ আমার হাতে এখনও অনেক কাজ। তো আমার ছেলেকে ওর টিচার পড়াতে এসছে, তো তার জন্য চা দিয়ে দিচ্ছি, আর আমার মেয়ের ম্যাগি। তারপর আমার হাজব্যান্ডের জন্য রুটি বানাচ্ছিলাম, কারণ ও রুটি খাবে সকালে, ওর জন্য রুটিটা বানিয়ে নেব। দেখো, জানি না, নতুন ইউজার হিসাবে অনেক হয়তো ভুল ত্রুটি হবে। তো আশা রাখবো সবাই পাশে থেকে ভুলটা সংশোধন করে দেবে, আর অনেক ভালোবাসা, অনেক সাপোর্ট দেবে। তো আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে আমি একজন হোম বেকার, যেখানে আমি কেকের ভিডিও আপলোড করে থাকি, তারপর কুকিংয়ের ভিডিও আপলোড করে থাকি। তো সেই হিসাবে কখনো ব্লগিং করা হয়নি। তো আজকে ভাবলাম একটা নতুন চ্যানেল ক্রিয়েট করি, যেটাতে আমি ডেলি লাইফস্টাইলগুলো সবার সঙ্গে শেয়ার করতে পারবো। তো সেই হিসাবেই আজকে এই নতুন চ্যানেলটা খোলা। সবাই প্লিজ প্লিজ সবাই সাপোর্ট করো, সবাই পাশে থেকো। এবার এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার রুটি হয়ে এসছে, কারণ মাত্র দুটোই রুটি বানাবো। আমার হাজব্যান্ড কখনো একটা রুটি খায়, কখনো দুটো রুটি খায়, সেই হিসাবে রুটি অল্প করে বানানো। ওরা সবাই পাশে থেকে প্লিজ অনেক সাপোর্ট করো। যা কিছু ভুল হবে সবাই কমেন্টেও বলো, আমি ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রুটি হয়ে গেল। আর এদিকে আমার হাজব্যান্ড এখন অ্যালোভেরার জুস খাবে বললো, তো সেই হিসাবে গাছ থেকে অ্যালোভেরা এনে দিল, অ্যালোভেরার জুস বানাচ্ছি। নর্মালি অ্যালোভেরার জুসে আমি লেবু, মধু এগুলো দিয়ে বানাই। অ্যালোভেরার জুস আরও অন্যরকমভাবে করা যায়, আমি নর্মালভাবেই করে ছেড়ে দিই, কারণ অত কিছু তো আমার কাছে সবসময় হাতের কাছে থাকে না। সেই হিসাবে এইভাবেই আমি বানিয়ে দিই। তো সবার জন্য এক এক রকম ব্রেকফাস্ট বানাতে বানাতে এখনও অবধি আমার চাটাই খাওয়া হয়নি, চাটা আবার ঠান্ডা হয়ে গিয়েছে। তো হাজব্যান্ডকে আগে খেতে দিয়ে দেবো, তারপর আমি খাবো, কারণ আমার মনে হয় কি ওদের খাওয়ার ঝামেলাটা মিটে গেলে তারপর আমার দেরি হলেও কোনো অসুবিধা নেই। তো এই দেখো, আমার জুস বানানো কমপ্লিট। এবার আমি এটা ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর এতে মধু অ্যাড করব, মধু অ্যাড করে ওটা খেয়ে নেবে ও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটা। সবাই পাশে থেকো। তো দেখো, রুটির সঙ্গে আমার হাজব্যান্ডকে আজকে ডিম ভেজে দিয়েছিলাম। তো ডিম ভাজা, রুটি আর অ্যালোভেরার জুস খেয়ে ও কাজে বেরিয়ে যাবে। তারপর আমি সারাদিনের যা কিছু করব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যতটা পারবো। আর দেখো, সব কাজ করে এতক্ষণে আমার চা খাওয়ার সময় হয়েছে। তো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে তারপর থেকে আর দুপুরে রান্না বান্নার ভিডিওগুলো শ্যুট করা হয়নি। তারপর দেখো, দুপুরে খাওয়া দাওয়া করে একটু মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম। মেয়ে আমার ঘুমাচ্ছে, কিছুতেই ঘুম থেকে উঠতে চাইছে না। যে দেখো, আমার মেয়েটা এতটাই দুষ্টু, ও দুপুরে কিছুতেই ঘুমাতে চাইবে না।
তো যদি ঘুমাই তো আবার উঠতেই চাইবে না। ও ঘুমিয়েছে তখনই 3:30 মতো বাজে। তো ওই যে ঘুমটা পূরণ হয়নি, যার কারণে উঠে কাঁদছে। তো ওর জন্য ফল কেটে এনেছি, ও ফল খাবে না, কিছু করবে না, ওর এখন ঘুম হয়নি। তো দেখো আমার মেয়েটা কতটা দুষ্টু। তো অনেক মানানোর পর তারপর কি মনটা ভালো হলো। তারপর এই যে গাল হাঁ করে বলছে দাও আমার গালে। তো ওকে খাইয়ে দিলাম। খাওয়ানোর পর সন্ধ্যাবেলা ওকে একটু পড়তে বসিয়েছি, যেহেতু ও 3 বছর হয়ে গিয়েছে, পড়তে বসিয়েছি। তো দেখো ও এখন ABCD লিখতে শিখেছে, যেমন পারে তেমন লেখে। তো লিখতে লিখতে অনেক দুষ্টুমি করছে, কিছুতেই ভালোভাবে পড়তে চাইছে না। পড়তে একদম ওর মন চায় না, ও শুধু খেলাধুলা করবে, পড়াশোনা করবে না। তো দেখো অনেক বকাবকির পর লিখছে। তো এই যে দেখো আমার মেয়ের মোটামুটি লেখা কমপ্লিট। এবার ওকে একটু পড়াগুলো পড়িয়ে নেব, তারপর ওকে ছুটি দিয়ে দেব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। চলো বাই।